নমস্কার, আমি সৌম্য দাস ওরফে সোমদর্শী। গল্পগুজব ইউটিউব চ্যানেলে আমি স্রষ্টা, কর্ণধার এবং ভয়েস ওভার আর্টিস্ট। এই ভিডিওটা করার অন্যতম কারণ হচ্ছে কিছুদিন আগে ইউটিউব আমাদের ইনঅথেন্টিক এবং রিপিটেটিভ কন্টেন্ট দাগিয়ে দিয়ে আমাদের ডিমনিটাইজেশন করে দিয়েছে এবং বলা হয়েছে ইউটিউবের অডিও স্টোরি চ্যানেল নাকি লো এফোর্ট কন্টেন্ট। তার কারণটা কি না, একটা স্ট্যাটিক ভিজুয়াল আমাদের থাকে, যেটা আমাদের থাম্বনেলটাই একমাত্র আমাদের ভিজুয়াল, এবং সেটাই কোনো রকমভাবে মোশন গ্রাফিক্স করে কন্টিনিউ লুপেবেলে ওটা চলতে থাকে। এই ভিডিওটার মাধ্যমে আমি সকলকে জানাতে চাই একটাই কথা, আমাদের অডিও স্টোরি কন্টেন্ট কিন্তু কোনো লো এফোর্ট কন্টেন্ট নয়। চলুন আজকে দেখা যাক আমাদের এই অডিও স্টোরি তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয়। আমাদের মূলত এখানে শ্রোতা বন্ধুরা আসে শুনতে, তারা কিন্তু কোনো রকমভাবে ভিডিও দেখতে কিন্তু আসে না। তাদের অনেকেই ইনসমনিয়ায় থাকে, তারা অ্যাংজাইটি ডিসঅর্ডার অনেকেই থাকে, তারা কিন্তু এই হেডফোন কানে নিয়ে তারা কিন্তু এই গল্পটা কন্টিনিউ শুনতে থাকে একটা অডিও ফিল্মের মতো। ওভার ফ্ল্যাশি ভিজুয়াল তাদের এই এক্সপিরিয়েন্সটাকে নষ্ট করে দিতে পারে, তাই আমাদের কিন্তু একটা স্ট্যাটিক ভিজুয়াল কন্টিনিউ থাকে। শুধু তাই নয়, আমরা এই যে সমস্ত গল্প তৈরি করি তার পেছনে একাডেমিক এবং ইনস্টিটিউশনাল পারপাসও কিন্তু রয়েছে। অনেকেই আমরা কাল্ট ক্লাসিক করি এবং কাল্ট ক্লাসিকগুলি তারা অনেক স্টুডেন্টরা একাডেমিক এবং ইনস্টিটিউশনাল পারপাসে কিন্তু সেগুলো শুনতে আসে। চলুন আজকে দেখা যাক কী আমরা কাজ করি, একটা ছোট্ট করে ঝলক আপনাদের সবাইকে দেখাই। এই যে আপনি দেখছেন যে পোস্টারটা, এই পোস্টারটা লেয়ার বাই লেয়ার কিন্তু তৈরি করা হয়েছে। এই পোস্টারটি যিনি তৈরি করেছেন তার নাম হচ্ছে শুভদীপ ব্যানার্জি। অলরেডি তার নাম এবং ছবি সহ আমাদের প্রতিটা ভিডিওতে শেষের দিকে কিন্তু থাকে, এবং শুধু তাই নয়, আমাদের প্রতিটি গল্পের শেষে আমাদের কে কে কাজ করেছে তার পেছনে সমস্ত আর্টিস্টের নাম কিন্তু তাদের ছবি সহ তারা কোন ক্যারেক্টারে কাজ করেছে সেটা কিন্তু থাকে। এখানে একটা বিশাল বড় টিম কিন্তু কন্টিনিউ কাজ করে যায়। দেখুন এই যে লেয়ার বাই লেয়ার, ঠিক আছে, শুভদীপ কিন্তু খুব সুন্দর করে পোস্টারটি তৈরি করছে। এই দেখুন, এই হচ্ছে তার পিএসডি ফাইল। এই যে শুভ কিন্তু আমার বিগ্রহ গল্পে পোস্টারটি ডিজাইন করছে। আমি ওই আর্টওয়ার্কটাই নিয়ে আসি ইনসার্ট মোবাইল অ্যাপে, সেটাকে ভিজুয়াল এফেক্টস এবং অ্যানিমেশন দেওয়ার জন্য, এবং ওর মধ্যে যে সিনেম্যাটিক মোশন, যে লাইটনিং, যে সমস্ত পার্টিকেলস এফেক্টসগুলো থাকে সেগুলো কিন্তু সবটাই আমি নিজের হাতে কিন্তু ওই ইনসার্টে যে এফেক্ট সিস্টেম রয়েছে সেখান থেকে কিন্তু অ্যাডিশন কিন্তু করি। তারপরে সেইটায় আমি নিয়ে আসি হচ্ছে ওপেন শটে, সেখানে কিন্তু ভিডিও এডিশন করানোর জন্য ওপেন শটটা আমি ব্যবহার করি। এটা কিন্তু পুরোটাই হিউম্যান ক্রিয়েটিভ ওয়ার্ক, এখানে কিন্তু কোনো এআই সিস্টেমের কোনো জায়গা নেই। এই যে স্ক্রিপ্টগুলো আমরা করি, ঠিক আছে, আমরা যে গল্পগুলো করতে হয় সেই গল্পগুলোর পেছনে যে স্ক্রিপ্ট করতে হয় সেই স্ক্রিপ্টগুলো হয় আমি নিজে লিখি, নয়তো কোনো লেখকের কাছ থেকে সেগুলো কিন্তু আমরা যথার্থ মূল্যে কিনে নিয়ে আমরা বেঙ্গলি লিটারেচারকে বা এই স্টোরি টেলিং ওয়ার্ল্ডকে কিন্তু কন্টিনিউ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এর পরবর্তীকালে আসা যাক মিউজিক ডিজাইনের ক্ষেত্রে। আমরা মিউজিক এপিডেমিক সাবস্ক্রিপশনের মাধ্যমে নিয়ে থাকি, কারণ এপিডেমিকে আমার লাইসেন্স রয়েছে, এবং এই যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের এপিডেমিকের লাইসেন্স রয়েছে, এবং এছাড়াও আমাদের মিউজিকগুলি শুভ্র কমল মুখার্জি কিন্তু তৈরি করে দেন। তার নাম এবং তার ছবি সহ আমাদের কিন্তু ভিডিও শেষের দিকে কিন্তু দেয়া থাকে বিশেষ আবহ বলে। দেখুন, এই যে আমি একটা ছোট্ট জিনিস দেখাতে চাই, এখানে শুভ্র কমলদা নিজস্ব স্টুডিওতে কীরকমভাবে মিউজিকটি তৈরি করছে। এই যে তার রইল তার কিছু ঝলক। আমাদের অডিও স্টোরির ক্ষেত্রে আমাদের মূল হার্ট বা মেন বিষয় হচ্ছে এইটার পেছনে যে ভয়েসগুলো রয়েছে, যে শব্দগুলো রয়েছে, এইগুলো কিন্তু কোনো রকমভাবে টেক্সট টু স্পিচের মাধ্যমে বা কোনো এআই অটোমেটেড বটের মাধ্যমে তৈরি করা নয়। আমাদের কিন্তু যারা যারা কাজ করে তাদের কিন্তু নাম এই ভিডিও বা যে কোনো গল্পের ভিডিও শেষে কিন্তু দেওয়া থাকে। নেক্সট হচ্ছে আমি দেখাই, এই যে অ্যাডোব অডিশনের যে ফাইলটা আপনারা দেখছেন, ঠিক আছে, সেখানে কিন্তু কীরকমভাবে
মানে ট্র্যাক বাই ট্র্যাক আমাদের কিন্তু প্রত্যেকটা মিক্সিং করতে হয়। এইভাবে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর, এখানে কিন্তু সিনেমাটিক সাউন্ড এফেক্টসগুলো, এর পেছনে যে সমস্ত মানে কণ্ঠশিল্পীদের কিন্তু যোগদান রয়েছে, সেগুলো প্রতিটাই কিন্তু আমি নিজের হাতে এডিট করে এখানে কন্টিনিউ 15 থেকে 20 ঘন্টা ধরে খেটে এক একটা কন্টেন্ট কিন্তু তৈরি করি। বুঝতে পেরেছিলাম যে মায়ের এই বিগ্রহ দেখে তোর মনে অন্য কোনো পরিকল্পনা তৈরি হচ্ছে। এই যে টোটাল কর্মযজ্ঞটা আমরা করি, ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকমভাবে, আমি বারবার বলছি, এখানে কিন্তু কোনো রকমভাবে এআইয়ের কোনো কিন্তু ভূমিকা নেই। কিন্তু ইউটিউবের অটোমেটেড সিস্টেম আমাদের বুঝছে যে আমরা যেহেতু ভিডিও কোনো রকমভাবে বানাচ্ছি না, শুধুমাত্র অডিওর ওপরে কাজ করছি, এটা কিন্তু কোনো রকমভাবে এআই বটস তৈরি করছে। একটা বিষয় জানিয়ে রাখতে চাই, এই যে কাজটার মাধ্যমে শুধুমাত্র আমাদের এই একটি চ্যানেলকে নয়, বহু চ্যানেলকে এইরকমভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তাদের মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের প্রত্যেকটা গল্পের বা প্রত্যেকটা চ্যানেলের পেছনে, ঠিক আছে, অজস্র ভয়েস ওভার আর্টিস্ট কাজ করে এবং তাদের অনেকের কিন্তু রুজি রোজগার এইখান থেকে চলে। কন্টিনিউ যদি এইরকমভাবে এই সমস্ত কাজ করে যদি আমাদের মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হয়, তাহলে তাদের ডাইরেক্ট তাদের কিন্তু ইনকাম বা তাদের কিন্তু সেই সমস্ত কণ্ঠশিল্পীদের কিন্তু পেটে লাথি মারার একটা পরিকল্পনা বা সেই পরিস্থিতি কিন্তু এসে উপনীত হয়েছে। আমরা কিন্তু সকলকে একটা অনুরোধ করছি, এই সময় আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের, দর্শক বন্ধুদের, যারা কিন্তু এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন, তাদেরকে একটাই অনুরোধ করব, আমাদের সঙ্গে থাকুন। আপনারাই হচ্ছেন সর্বশেষ কথা, দর্শকই সর্বশেষ কথা, শ্রোতারাই সর্বশেষ কথা।